এই দেখো আমি দুটো মুগালা উনুন বানিয়ে নিলাম। হ্যাঁ রে দুর্গা, দেখ আমিও কত সুন্দর বানিয়েছি। আরে আরে বন্ধুরা, এই দেখো দুর্গার বান্ধবী চাপা তো দেখছি এখানে কত মাটি নিয়ে এসছে, উঠোনের মতন লেপছে কেন এভাবে। চলো তো দেখে আসছি আজকের গল্পে কি হয়। এত মাটি কি করবে চাপা এখন? আজকে এখানে দুর্গা কত মাটি নিয়ে এসছে, সব মাটি দিয়ে কি আমাকে এখানে উনান বানাতে হবে নাকি? কত যে লেপেছি, এবার তো মোটা করে লেপে দিয়েছি। এর ওপর বলেছে উনুন বানাবে, আমি একটা বানাবো, আবার দুর্গা এসে দুটো মুখ দেওয়া উনুন বানাবে। কই দুর্গা এখনও তো এলো না, কখন থেকে আমি এসছি। ও শুধু কাজে ফাঁকি দেয়, আমার শুধু কাজ করে করে কোমরটা যাবে আর কি। ওর জন্য উনান বানাচ্ছি আর ওরই আসার সময় নেই। আচ্ছা আচ্ছা, এই দিকটা আবার ভালো করে ঠিক করে দিই। এই দিকটা আবার এবড়ে খেবড়ে হয়ে গেছে, দুর্গা এলে যতই যা বলুক চেঁচাবে তো আর চেঁচাবে। ভালো করে চারিদিকটা ভালো করে আমি দেখে নিই। বাবা বাবা, কে বর্ষা এলো! যাক বাবা, চাপা আন্টি, চাপা আন্টি, এইখানে তুমি কত দূর কাজ করছো গো? মনে হয় অনেক কিছু কাজ করে নিয়েছো। উনান বানানো হয়ে গেছে বুঝি তোমার? আর কত বাকি? মা বললো তোমার যদি কাদামাটি লাগে আমায় বলো, আমি তোমায় এনে দেবো, কেমন? আরে হ্যাঁ রে, আমি তো কাদামাটি অনেক নিয়ে এসছি, তোকে আর কাদামাটি হতে হবে না। তুই ওই দিকে যা, বসে পড়, দেখ আমি কেমন করে বানাই, বুঝলি? হ্যাঁ হ্যাঁ আন্টি, ঠিক কথা বলেছ, তুমি বানাও। যদি কাদামাটি লাগে আমায় বলো, কেমন? অল্প আছে, এতেই হবে না হয়তো, যদি লাগে আমি দেবো, কেমন? কিচ্ছু মনে করো না, আমি ওইদিকে বসি। মা বলেছে তোমায় একটু হেল্প করতে, না হলে তো হবেই না, না হলে তো আমি বকুনি খাবো না, বলো? আরে হ্যাঁ হ্যাঁ, দুর্গা আসবে, একটু লেট হবে আর কি, কিছু করার নেই। চল চল তুই বস, আমি করি ওই দিকে যাই। থ্যাংক ইউ আন্টি, তুমি যে আমায় বসতে বললে এটাই অনেক। না হলে আমি ভেবেছিলাম একটু মাটি ঘাটলে ভালো লাগতো। আচ্ছা আচ্ছা, পরে তখন এনে দেবো। আমি তাহলে এই দিকটা একটু বসে পড়ি গাছের নিচে, দারুণ মজা হবে। কত সুন্দর হাওয়া বইছে, শীতল শীতল। এখন তো খুব রোদ উঠেছে, গরমও পড়া শুরু হয়ে গেছে, কিছুতেই ভালো লাগে না। কি গরম কি গরম, একদিন যাবো স্নান করতে। ও, তুই চলে এসছিস এইখানে, আমি জানি, মা বলেছিল, আমিও শুনে শুনে চলে এসছি। আমায় বলেছিল, আমি তো আসতে লেট হয়ে গেছে, তুই এসে এখানে বসে পড়েছিস। আর আন্টি তো অনেকটা হয়ে গেছে, শুধু উনুন খুঁড়তে বাকি। কিন্তু তুই বসে আছিস কেন? ওইখানে তো মাটি অল্প আছে, মা যে বললো তোকে মাটি এনে দিতে, আন্টি একা পারবে না। তুই তাহলে বসে আছিস কেন? যা যা মাটিটা দে, আমি দেখি, না হলে মা কিন্তু বকুনি দেবে। আন্টির তো মাটি লাগবে, দেখছিস না? তুই কি বেশি জানিস নাকি? আমি তো আন্টিকে বলেছিলাম, আন্টি তো বললো যে আন্টির মাটি লাগবে না এখন, আন্টি এখন কাজ করছে, যখন লাগবে বলবে। এই আন্টি বলো না, বলো তুমি আমাকে যে পরে তুমি মাটি নেবে, এখন তোমার লাগবে না, তাই আমি ওইদিকে বসেছি। এই না না, তুই তো একদম মিথ্যে কথা বলেছিস, আমিও জানি তুই মিথ্যে কথা বলে ওইখানে ফাঁকি মেরে বসে আছিস, মাটি কিছুতেই আনবি না, আন্টি এটা বলবেই না। আন্টি আন্টি, তুমি বলো না একটু, তোমার কথা বললে ও বিশ্বাস করবে, না হলে মাকে বলে ও তো আমাকে বকুনি খাওয়াবে গো। তুমি চুপ করে আছো কেন, কিছু বলো। আরে হ্যাঁ হ্যাঁ, তোরা দুটিতে সব সময় ঝগড়া করিস। আমিই বলেছি ওইদিকে বসতে, আমি যখন মাটি নেব তখন বললে ও এনে দেবে, বস তো তোরা। ও আচ্ছা, তাই বুঝি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে যা যা, তুই যেখানে বসেছিলিস ওইখানে বসে পড়, আমিও একটু এইখানে তাহলে বসে পড়ি। হ্যাঁ, কী রে, তাহলে বসে পড়বি বসে পড়বি বলছিস কেন? তুই বড় বাজি আছিস, তুই বললি আমি কাজ করি না, দেখলি আন্টিকে বললো, আন্টি বললো যে আন্টি না বলেছে, তাই চুপচাপ বসে পড় তুই, আমি ওই দিকে বসে পড়ি। আচ্ছা আচ্ছা আন্টি, তুমি তোমার কাজ করো, উনুন বানাও, চলো চলো। আরে আমরা, তুই ওই দিকে বসে গেছিস, আমি ওই দিকে বসে পড়ি, তোর কাছে গল্প করবো আর উনুন বানানো দেখবো। এই দেখ, প্রথমে তো ওই চাতালটা করেছি, এরপর
এরপর দেখ কত সুন্দর মাটি নিয়ে উনুনটা তাড়াতাড়ি বানাবো। শুধু দেখ, এই উনুনটা যা দেখতে হবে না, এটাই ভাত হবে, বুঝলি তো? কত দারুণ দেখতে হয় জানিস তোরা? দেখ শুধু, এই দেখ বলতে বলতে আমার উনুন কিন্তু বানানো হয়েই গেল। কত সুন্দর পুচকি উনুন হয়ে গেছে দেখ। তোর মা তো এখনো আসার নামই নেই রে। এদিকে আমার একটা উনুন বানানো হয়ে গেল। দুর্গা যে বলল আমি এই দিকেরটা বানাবো পুরো করে, তারপর ও ওই দিকে বানাবে, ও তো এখনো আসছে না। আন্টি, তাহলে এই উনুনগুলোই আমরা একদিন এখানে পিকনিক করব, কেমন? খুবই মজা হবে, সবাই মিলে এসে এখানে খাওয়া দাওয়া করব, দারুণ মজা হবে, তাই না বল তুই? হ্যাঁ রে, ঠিক কথা বলেছিস। আমরা তো অনেক দিন পিকনিকে যাইনি, একদিন পিকনিক করব বল। ওরে বাবারে, আর বকাবকি করে লাভ নেই। আস্তে আস্তে আমি সব সময় লেটই করি, সে আর বলার কিছুই নেই, সবাই জানে সেটা। কী গো চাপা দিদি, তোমার হয়ে গেছে উনুন? আমি তো জানি। আর ওরা দিকে হাওয়া খাচ্ছে বসে বসে। ঠিক আছে ঠিক আছে, অল্প তো মাটি আছে দেখছি, আর মাটি লাগবে নাকি? চলো তাহলে আমিও উনুনটা বানানো শুরু করে দিই, আর বেশি লেট করে লাভ নেই। হ্যাঁ রে, আমি তো এদিকে বানিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে নাকি দেখ। ঠিকঠাক যদি না থাকে আমি আবার ঠিক করে দেব, না হলে তুই ওইদিকে বানানো তাড়াতাড়ি শুরু করে দে। ও দিদি, আরে বানাতে যে বলছো, মাটি অল্প হচ্ছে মনে হচ্ছে, যদি না হয় তখন কি হবে? আগে চলো মাটিটা নিয়ে চলে আসি আমরা, তারপর বানাও। দুর্গা, তুই বানাতো, অনেক মাটি আছে, আমি এইগুলো বানালাম, এই উনুনটা হয়ে গেছে, আর তো তুই শুধু উনুনটাই বানাবি, কত সময় লাগবে আর কত মাটি লাগবে? চল চল বানা, যদি দরকার হয় আমি তখন দিয়ে আসবো, তাড়াতাড়ি হাত লাগা। আচ্ছা ঠিক আছে, চলো। এই মাটিতে যখন হয়ে যাবে বলছো তুমি, তাহলে তোমার কথা বিশ্বাস করে আমি এটা বানিয়েই ফেলি। তাহলে তাড়াতাড়ি মাটিটা নিয়ে নিই, সন্ধ্যা আবার নেমে আসবে, তার আগে তো উনুনটাকে কমপ্লিট করতেই হবে। এই দেখো, বলতে বলতে তোমার পাশে আমি কত বড় উনুন বানিয়ে দিয়েছি। বা, উনুনটা ভালো হয়েছে মনে হচ্ছে। এইবার দুটো মুখ করেছি, তোমার একটা আমার দুটো মুখ, এই দুটোতে হলেই রান্না দারুণ হবে। ছোট্ট বন্ধুরা, তোমাদের এই গল্পটি কেমন লাগলো? আজকের মতন টাটা, দেখা হবে নতুন পর্বে। আজকের মতন সাবস্ক্রাইব।